আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিওতে দেখছি যে আইএনজি কখন হয়, কেন হয়। আর আজকে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে কি হবে না, মানে ভার্বের সাথে আইএনজি নিয়ে যে কনফিউশন আছে আপনার, এই কনফিউশনটা হচ্ছে আজকে ক্লিয়ার করব। এইখান থেকে দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে আই এনজয় প্লেয়িং ক্রিকেট। আমরা বলছিলাম যে সিম্পল সেন্টেন্সে এই যে কি বলে, দুইটা ভার্ব থাকলে পরেরটার সাথে আইএনজি হয়, এবং কোন ভার্বগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হয় সেটা বলছিলাম। এখন দেখেন আই এনজয় প্লেয়িং, এখানে এনজয়ের পরে প্লেয়িং হয়েছে, এখানে দুইটা এখানে দুইটা ভার্ব, এই জন্য পরেরটার সাথে আইএনজি হয়েছে, কিন্তু এইখানেও তো দুইটা ভার্ব। শি ডিসাইডেড স্টাডি অ্যাব্রোড, কিন্তু এইখানে দুইটা ভার্ব, এটা কেন ইনফিনিটিভ হইলো, কেন ভার্বের সাথে আইএনজি হইলো না, আর এটা কেন ইনফিনিটিভ না হয়ে ভার্বের সাথে আইএনজি হইলো, এইটা হচ্ছে চলেন আজকে ক্লিয়ার করব। একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলেও পরের ভার্বের সাথে আইএনজি হবে না। কোন ক্ষেত্রে হবে না? যখন মডাল ভার্ব বা অক্সিলারি ভার্বের পরে কোনো ভার্ব থাকে, যেমন হচ্ছে এগুলো হচ্ছে মডাল ভার্ব, এগুলো হচ্ছে মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট ইত্যাদি। এখানে ভার্বের কি হবে? বেস ফ্রম হবে, আইএনজি হবে না। যেমন আই ক্যান সুইম, ক্যানটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, সুইম সাঁতার কাটা, এখানে এই জন্য বেস ফ্রম বসছে। কি হবে না? আই ক্যান সুইমিং হবে না। আই ক্যান সুইমিং দিলে আপনি ভুল করবেন, কারণ মনে রাখবেন মডেল অক্সিলারি ভার্বের পরে সব সময় সারা জীবন ভার্বের বেস ফ্রম বসে, বুঝছেন? শি মাস্ট ফিনিশ, মাস্টটা হচ্ছে একটা মডেল অক্সিলারি, সেই জন্য ফিনিশ হয়েছে, এখানে ফিনিশিং হবে না। তা কোন ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে আর কোন ক্ষেত্রে হবে না, আশা করি আগের ভিডিও এবং এখনেরটা মিলে আপনার খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। তারপর আসেন আরেকটা হচ্ছে ওয়েন্ট, ওয়ান্ট, নিড, ডিসাইড, হুপ, প্ল্যান ইত্যাদি ভার্বের পরে ভার্বের কী বসে? টু প্লাস বেস ফ্রম, মানে ইনফিনিটিভ বসে। যেমন আই ওয়ান্ট, এই যে ওয়ান্টটা বসছে, ওয়ান্ট এখন কি হবে? গোয়িং হবে নাকি গো হবে? এখানে টু গো হবে। আই ওয়ান্ট টু গো হোম, মানে ইনফিনিটিভ বসছে, টু প্লাস ভার্বের বেস ফ্রম। তারপর হচ্ছে শি ডিসাইডেড, এই যে ডিসাইডের পরেও কি ইনফিনিটিভ বসছে, বুঝছেন? সো ভার্ব, একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকতে পারে না, যদি থাকে তাহলে একটার সাথে আইএনজি হয়, এটা আমরা বলছিলাম। কিন্তু আবার বলতেছি যে কোন ক্ষেত্রে আইএনজি হয় আর কোন ক্ষেত্রে আইএনজি হয় না। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এখন হচ্ছে সংক্ষেপে কীভাবে মনে রাখবেন, এগুলো হচ্ছে সিচুয়েশন, মানে যেগুলো হয়, আর এগুলো হচ্ছে রেজাল্ট, আর এগুলো হচ্ছে এক্সাম্পল। যেমন ধরেন মডাল ভার্বের পরে একদম সংক্ষেপে, এতক্ষণ যা বলছি সংক্ষেপে কীভাবে মনে রাখবেন এটাই বলতেছি এখানে। মডাল ভার্বের পরে বেস ফ্রম বসে, শি ক্যান ডান্স, ক্যানটা হচ্ছে মডাল, তারপর হচ্ছে বেস ফ্রম। ওয়ান্ট, নিড, প্ল্যান ইত্যাদি ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট, এই যে টু ইট হচ্ছে ইনফিনিটিভ। আপনার প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, কেন বসে? প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, আগের লেকচারে ক্লিয়ার করেছি। শি ইজ গুড অ্যাট প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি। এনজয়, অ্যাভয়েড, মাইন্ড, সাজেস্ট, ফিনিশ, কনসিডার ইত্যাদি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি হয়। শি এনজয়েস রিডিং বুকস। আশা করছি ক্লিয়ার হয়ে গেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, এবং আগের লেকচারটি না দেখে থাকলে আগের লেকচারটি দেখে ফেলুন, তাহলে দুইটা মিলে হচ্ছে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন, এবং খুব সুন্দর করে গ্রামারে আর ভুল করবেন না। গ্রামারটা আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি স্মার্টলি কথা বলতে পারবেন, যে কোনো লেখা লিখতে পারবেন, কোনো ভুল হবে না। ওকে, ধন্যবাদ।